আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে কবি সুধীন্দ্রনাথ দত্তের নষ্টনীড় কবিতাটি নিয়ে আলোচনা করব। এই নষ্টনীড় কবিতা নিয়ে এর আগে আমরা একটি আলোচনা করেছি। সেই আলোচনাতে নষ্টনীড় শব্দের অর্থ কী, নষ্টনীড় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই কাব্যগ্রন্থ জীবনের কোন পরিবেশে কোন পরিস্থিতিতে রচিত হয়েছিল সেসব নিয়ে আলোচনা করেছি এবং এই নষ্টনীড় কবিতার প্রাথমিক যে আলোচনার পর্ব সেই পর্ব সেরেছি। এ প্রসঙ্গে এও বলেছি যে নষ্টনীড় কবিতাটি এটি চিত্রধর্মী কবিতা এবং ব্যঞ্জনাধর্মী কবিতা। সুতরাং এই কবিতার বিভিন্ন পাঠক বিভিন্ন অর্থ করতে পারেন তার মানসিকতা অনুসারে। সেই অনুসারে আজকে এই আলোচনায় নষ্টনীড় কবিতার একটি আভ্যন্তরীণ অর্থ খুঁজে বার করার চেষ্টা করব। সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এটির সঙ্গে আমাদের আলোচ্য নষ্টনীড় কবিতার যে ভাবগত সাদৃশ্য আছে সে তা নিয়েও দুই একটি কথা বলবো। তবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই। এই ভিডিও দেখার আগে আলোচনার প্রথম পর্ব আছে, সেটি অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এবার শুরু করি আমাদের আলোচ্য বিষয়। নষ্টনীড় এটি ব্যঞ্জনাধর্মী কবিতা। সেই কবিতায় বহু অর্থ পাঠকরা আবিষ্কার করতে পারেন তাঁদের মানসিকতা অনুসারে। সেদিক থেকে বিচার করে বলা যায় সুধীন্দ্রনাথ দত্তের এই নষ্টনীড় কবিতাটি যৌবনের বহির্মুখী উচ্ছলতা থেকে বার্ধক্যের জ্যোতির্ময় জগতে উত্তরণের কবিতা। এখানে আমরা সুখ পাখিকে বার্ধক্যের প্রতীক রূপে, বৃদ্ধ রূপে কল্পনা করতে পারি এবং কৃষ্ণচূড়া গাছকে আমরা যৌবনের প্রতীক অর্থাৎ যৌবন হিসাবে বর্ণনা করতে পারি। সেই হিসাবে দেখলে দেখা যায় যে বার্ধক্য বা বৃদ্ধ যৌবনের কাছে আশ্রয় চাইছে, কিন্তু সেই যৌবনে আশ্রয় পাচ্ছে না। তাই বলেছেন কৃষ্ণচূড়া নিমেষে মাথা নাড়ে, কুলাই খোঁজে সুখ, চৈত্র শেষ সূচিত হাড়ে হাড়ে সূর্য অধমুখ। সেই সুখের জীবন হতে চৈত্র শেষ সূচিত হাড়ে হাড়ে, অর্থাৎ তার জীবনের বসন্ত যে চলে গেছে, যৌবন যে চলে গেছে, হাড়ে হাড়ে তা টের পাওয়া যাচ্ছে। সূর্য অধমুখ, সূর্য অধমুখ অর্থাৎ তার হীন জ্যোতিও প্রমাণ দিচ্ছে তার যৌবন অতিক্রান্ত। এই বার্ধক্য যৌবনের কাছে আশ্রয় চাই, কেবলই দুর্মুখর তবু পবনে, কোথায় যেন নিবিদ বলে যবনে, চিরয়মান নির্বাপিত হবনে কালের কৌতুক। সেই যৌবনের কাছে আশ্রয় না পেয়ে এই সুখ অর্থাৎ বৃদ্ধ অতীতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। কেবলই দূর মুখর তবু পবনে, সেই দূর জীবনের ছবি, অতীতের ছবি সে স্মরণ করেছে, কিন্তু সেখানে সে কি পেয়েছে না, সেখানে পেয়েছে কোথায় যেন নিবিদ বলে যবনে। নিবিদ শব্দের অর্থ এর আগের আলোচনা আমরা বলেছি, তবুও সংক্ষেপে বলে দিই। নিবিদ হল প্রাচীন যুগে বা প্রাগৈতিহাসিক যুগে অনার্য দেবতাদের মন্ত্রের ভাষা, সেদিক থেকে বলতে গেলে অপবিত্র ভাষা। কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত একটি চিঠিতে, যে চিঠিটি লেখা হয়েছে 11/6/1956 তারিখে, লিখেছিলেন পণ্ডিত অরুণ কুমার সরকারকে। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে নিবিদ শব্দটি তিনি ব্যবহার করেছেন অসভ্যের ভাষা হিসাবে, অপবিত্র হিসাবে। তাহলে সেই অতীতের দিকে তাকিয়ে দেখা গেল সেখানে শ্রদ্ধা নেই। তাছাড়া অতীতের যে কাজকর্ম, সেই কাজকর্মকে এই কাল স্বীকৃতি দেয় না। চিরায়মান নির্বাপিত হবনে, অতীতকালের যে হোম যাগ যজ্ঞ যার জন্য একটু অহংকার হয়তো বৃদ্ধ করতে পারত, সেটাও কিন্তু কালের নিয়মে ছায়ে পরিণত হয়েছে। অর্থাৎ কোনো কিছুই কাল ধরে রাখে না। এ হেন অতীত এবং বর্তমানে আশ্রয় না পেয়ে
এক নিরালম্ব মহাশূন্যতায় বৃদ্ধের মন ভেসে যেতে লাগলো। ঠিক এই সময় কখন ওঠে পাতাল ভেদ করে অসম্ভূত মা, বায়ুর বেগ সহসা যায় মরে, দ্রাঘিমা দেয় ক্ষমা। জ্যোতির্ময়ী কিন্তু সে তমস, তারার ফেনা উৎসারিত ক্রমশ, মৌনে পড়ে তীর্থামৃত লোমস, স্বয়ম্বর অমা। এই মহাশূন্যতায় পাতাল ভেদ করে যেন এক ভুঁইফোর অন্ধকার উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু এই অন্ধকার অমঙ্গলের প্রতীক নয়, এই অন্ধকার অশুভ নয়, কারণ এই অসম্ভূত অমা থেকেই জন্ম হয়েছে হাজার হাজার নক্ষত্রমণ্ডলীর, হাজার হাজার আলো, যে আলো আমাদের অন্তরকে জাগ্রত করে। অর্থাৎ এ হেন পরিস্থিতিতে কোনো এক গধূলি বেলায় বৃদ্ধের মনে উঠে এলো সেই অসম্ভূত অমা। কামনা বাসনাহীন নিরাসক্তির অন্ধকারে বৃদ্ধের অন্তর্লোক উদ্ভাসিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে যৌবনের জন্য যে আবেগ, যৌবনের জন্য যে উচ্ছলতা, সেই উচ্ছলতা তার থেমে গেল। বায়ুর বেগ সহসা যায় মরে, দ্রাঘিমা দেয় ক্ষমা। এই পৃথিবীও তার কাছে সংকুচিত হয়ে এলো। জ্যোতির্ময়ী কিন্তু সেই তমস, অর্থাৎ কামনা বাসনাহীন নিরাসক্তির অন্ধকারে সেই বৃদ্ধের মন, তারার ফেনা উৎসারিত ক্রমশ, সেই বৃদ্ধের মন উদ্ভাসিত হয়ে উঠল। তারপরেই কবি এনেছেন সেই মহাভারতের লোমস প্রসঙ্গ। মৌনে পড়ে তীর্থামৃত লোমস, স্বয়ম্বর প্রমা। পাণ্ডবরা যখন তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন অজ্ঞাতবাসের সময়, তখন তাদের পথোপদেষ্টা ছিলেন এই লোমস। তিনি তার সুপ্রচুর জ্ঞান দিয়ে, মহাজ্ঞানী লোমস তাদের কাছে তীর্থ মাহাত্ম্য বর্ণনা করতেন, অর্থাৎ নিজেকে প্রকাশ করতেন। কিন্তু এই বৃদ্ধ কি দেখলেন না, এই বৃদ্ধ দেখলেন যে মৌনে পড়ে তীর্থামৃত লোমস, অর্থাৎ সঞ্চিত অভিজ্ঞতার বহিঃপ্রকাশে তার আর কোনো উৎসাহ নেই। সে এখন হয়ে উঠেছে অন্তর্মুখী। নিজের অন্তরের মধ্যে বোধিসত্তার জাগ্রত হয়েছে, তার মনের যে প্রমা প্রজ্ঞা জ্ঞান তা উদ্ভাসিত হয়ে উঠেছে। নিজের অভিজ্ঞতা প্রকাশে আর কোনো উৎসাহ নেই। এ হেন পরিস্থিতিতে তাহলে কেন বিরহী সুখ নিরুদ্দেশে ঘোরে, মোজাই খাগে অনাত্মীয় অমা? তাহলে তা কিসের জন্য নিরুদ্দেশে ঘোরা? যে বুধির আলোয় নিজের অন্তঃসত্ত্বাকে জাগ্রত করতে পেরেছে, বুধির আলোয় যার প্রজ্ঞা উদ্ভাসিত হয়ে উঠেছে, তার আর নীড়ের খোঁজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরার কোনো প্রয়োজন নেই। তাকে কোনো অনাত্মীয় অমা, অশুভ অমা, যে অন্ধকার মানুষকে আবৃত করতে পারে, সেই অমা তাকে কিছুই করতে পারবে না। আবার অন্যদিকে এই সুখকে বলা যেতে পারে চিরকালের অনিকেত মানবাত্মার প্রতীক। সে নিঃসঙ্গ, নিরুদ্দেশ যাত্রী এবং আবহমান কালের বলেই তাকে বয়োবৃদ্ধ হিসাবে কল্পনা করা হয়েছে। আবার অন্যদিকে কৃষ্ণচূড়া হল শিকড়াশ্রয়ী, রূপ রস গন্ধ স্পর্শময় এই পৃথিবী, অর্থাৎ সংসার, এবং সংসার বলেই তৎজাত কামনা বাসনার মন্দির। এখানে আমরা দুটি উমার কথা পেলাম, একটি হল অসম্ভূত অমা আর একটি হল অনাত্মীয় অমা। এই অসম্ভূত অমা হল মঙ্গলদায়ক, শুভবোধ সম্পন্ন, শাশ্বত অমা। আর এই অমা থেকেই জন্ম নেয় হাজার হাজার নক্ষত্র। এই চিরন্তন অমাকে সঙ্গে নিয়েই মানুষের জন্ম। কিন্তু এই পৃথিবীতে মুগ্ধ কামনা বাসনার দ্বারা আক্রান্ত হয়ে এই অসম্ভূত অমাকে মানুষ ভুলে থাকে। কিন্তু এক নিগূঢ় আত্মজিজ্ঞাসায় পীড়িত এক মহাশূন্যতা বোধ থাকে আমাদের মধ্যে, কিন্তু বিষয়াসক্তিতে আমরা তা ভুলে থাকি, মানুষ তা ভুলে থাকে। কিন্তু কোনো এক নিরালম্ব গধূলি লগ্নে পাতাল ভেদ করে, অর্থাৎ অবচেতন থেকে উঠে আসে এই অসম্ভূত অমা। তখন মানুষের মন বোধির আলোয় প্রজ্ঞাপ্রাপ্ত হয়, বোধিপ্রাপ্ত হয়ে ওঠে অন্তর আত্মা। তার ফলে মানুষের আত্মজ্ঞান লাভ হয়। অর্থাৎ এই কবিতাতে কবি সুধীন্দ্রনাথ দত্ত যেন এই ইঙ্গিত করেছেন, চিরকালের রাজ্যচ্যুত
নষ্ট নির্বিবিক্ত মানবাত্মাকে সচেষ্টায় মুক্তির পথ খুঁজে নিতে হয়। তাকে মুক্তির জন্য কারো সাহায্যই কাজে লাগে না, এই বার্তা যেন তিনি দিতে চেয়েছেন। এবার আমরা আসি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এই কবিতাটির সঙ্গে সুধীন্দ্রনাথ দত্তের সম্ভবত শেষ কবিতা নষ্টনীড়ের একটি ভাবগত সাদৃশ্য লক্ষ্য করা গেছে। রবীন্দ্রনাথের কবিতাতে এক ছলনাময়ীর কথা আমরা পাচ্ছি এবং আমরা পাচ্ছি প্রবঞ্চনার কথা। আমাদের উচ্চালোচ্য কবিতা নষ্টনীড়ে যে কৃষ্ণচূড়া গাছ, যে গাছ শিকড়াশ্রয়ী রূপ রস গন্ধ স্পর্শময় পৃথিবী অর্থাৎ সংসার অর্থাৎ তজ্জাত কামনা বাসনার মন্দির, এহেন কৃষ্ণচূড়ার সঙ্গে ওই ছলনাময়ীর প্রবঞ্চনার একটা ভাবগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাছাড়া উভয় কবিতাতেই জ্যোতিষ্ক এসেছে, যে জ্যোতিষ্ককে ব্যবহার করা হয়েছে এই হিসাবে যে মনের সমস্ত অন্ধকার দূর করে দেবে, আমাদের অন্তরাত্মা আলোয় ভরপুর হয়ে উঠবে, আমাদের মধ্যে প্রমা জাগ্রত হবে। যদিও এই দুই কবিতার মধ্যে প্রভেদ অনেক, মানসিকতার পার্থক্য অনেক, তবুও কোনো একটি দিক থেকে খুব সূক্ষ্মভাবে এই ছলনাকে কেন্দ্র করে অন্তরাত্মার জাগরণকে কেন্দ্র করে একটা ঐক্যের সুর কিন্তু পাওয়া যায়। যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী সময়ে নষ্টনীড় নিয়ে আরেকটি আলোচনা আমরা করব এবং সেই আলোচনাতে এই নষ্টনীড় কবিতার সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোতনা যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনা আমরা নিয়ে আসার চেষ্টা করব।